তাই গিয়ে দেখি আমি যাওয়ার আগেই আমার একটি কবুতর এসে পড়েছে, আপনারা দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজ থেকে এই বছরের প্রথম আমি কবুতরগুলোকে রোডে বের করা শুরু করব, অর্থাৎ কবুতরগুলোকে পাল্লা দেওয়া শুরু করব। আজ আমি কবুতরগুলোকে একটি নির্দিষ্ট দূরত্বে নিয়ে ছেড়ে দেব এবং দেখব তারা বাসায় আসতে পারে কিনা। পাল্লার প্রথম স্পট হিসেবে বেছে নিয়েছি আমি ফতুল্লা ডিআইডি মাঠ, যেটা আমার বাসা থেকে গুগল লোকেশনে প্রায় 4.4 কিলোমিটার ডিস্টেন্স, আপনারা যেমনটা দেখতে পারতেছেন। এবং এটা আমার বাসা থেকে এয়ার ডিস্টেন্স হিসাব করলে প্রায় 3.9 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার এয়ার ডিস্টেন্সে। সো আমি এই স্পটটা প্রথম স্পট হিসেবে বেছে নিই, কারণ আমার এবার ঢাকা রোডে পাল্লা করার ইচ্ছা আছে, সেজন্য আমি এই রোডটাই বেছে নিই যাতে আমার পরবর্তী পাল্লাগুলো করতে সহজ হয়। এখানে যেমনটা দেখতে পারতেছেন আমি আমার কবুতরগুলোকে পাল্লার খাঁচার মধ্যে তুলে ফেলেছি। এখানে টোটাল 12 পিস কবুতর আছে, অর্থাৎ 6 পিস হলো নতুন বাচ্চা এবং আর বাকি 6 পিস হলো গত বছরের অর্থাৎ সিনিয়র কবুতর। এখন প্রায় সকাল 8টা বেজে গেছে। সো নর্মালি কবুতরগুলোকে আরও সকালে ছাড়তে হয়, কিন্তু আমি ডিস্টেন্স কম, এই জন্য একটু কবুতরকে দেরি করেই বাসার থেকে বের করছি। সো চলুন কবুতরগুলোকে পালার স্পটে নিয়ে নেওয়া যাক। যেমনটা দেখতে পারতেছেন আমি কবুতরগুলোকে গাড়ির মধ্যে তুলে ফেলেছি। এখন এগুলোকে আমি পালার স্পটে নিয়ে যাব। আমি যাওয়ার পথে দেখলাম প্রচুর জ্যাম, সো পালার স্পটে নিতে আমার অনেক সময় লেগে যায়, অর্থাৎ রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমি কবুতরগুলোকে একটু নিতে খুবই লেট হয়ে যায়, অর্থাৎ প্রায় 1 ঘন্টা লেগে যায়, যেটা আমার বাসার থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা। সো আমার আরও আগে বের হওয়া উচিত ছিল বাসা থেকে। সো যাই হোক, আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি প্রায় পাল্লার স্পটের কাছাকাছি এসে পড়েছি। সো এখন কবুতরগুলোকে ছাড়ার পালা। সো এখন কবুতরগুলোকে আমি ছেড়ে দেব। যেমনটা দেখতেছেন আমি কবুতরগুলোকে ছেড়ে দিছি এবং কবুতরগুলোকে ছাড়া মাত্রই কবুতরগুলো একসাথে হাইট নিয়ে উঠতেছে এবং কবুতরগুলো বাসার দিকে রওনা দেওয়া শুরু করছে। আশা করি এরা ঠিক টাইম মতো কবুতরগুলো বাসায় ফিরে যাবে। সো সকলেই দোয়া করবেন। সো এখন আমি স্পটটা ত্যাগ করব, কারণ কবুতরগুলোকে আর দেখা যাচ্ছে না, কারণ মোটামুটি কবুতরগুলো ভালো হাইট নিছে। সো চলুন বাসায় যাওয়া যাক, দেখা যাক কয়টা কবুতর বাসায় আসলো এবং কয়টা কবুতর ফিরতে পারলো না। এবং আমি বাসায় গিয়ে দেখি আমি যাওয়ার আগেই আমার একটি কবুতর এসে পড়েছে, আপনারা দেখতে পারতেছেন। এটা আমার চুইঠাল নর, অর্থাৎ এটা গত বছর আমি এটাকে পাল্লা দিছিলাম মোটামুটি 20 কিলোমিটার। আমার কবুতর ছাড়তে ছাড়তে স্পটেই 9টা বেজে গেছিলো। সো এটা 10টার মধ্যেই বাসায় এসে পড়ে। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমার আরও একটি কবুতর বাসায় এসে পড়েছে। এখন প্রায় 10টা 20 বাজে। এটা একটা চিলা মাদি কবুতর, অর্থাৎ এটা হলো এই বছরের বাচ্চা, নতুন দশকের। সো যাই হোক, আলহামদুলিল্লাহ। দুপুর 12টার সময় আমি যখন ছাদে যাই তখন দেখতে পাই আরও 3টি কবুতর আসতে পেরেছে এবং এখানে দেখতে পারতেছেন একটি সবুজ গলা এবং একটা আর্মি কবুতর এবং আরেকটি হলো 1 দশকের বাচ্চা কবুতর। যাই হোক, আমার 1 দশকের বাচ্চাগুলো এত তাড়াতাড়ি আসতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ। এর ঠিক 5 মিনিট পরেই আমি দেখতে পাই আরও 2টি কবুতর আমার বাসার আকাশের উপর দিয়ে উঠছে, অর্থাৎ আরও 2টি কবুতর আমার বাসায় এসে পড়েছে। আলহামদুলিল্লাহ, টোটাল 12 পিস কবুতরের মধ্যে 7 পিস কবুতর এখন পর্যন্ত ঘর লেগেছে। সো আলহামদুলিল্লাহ, দুপুর 12টার মধ্যেই 7 পিস কবুতর কাউন্ট হয়ে গেছে। সো আশা করি বাকি কবুতরগুলো এসে পড়বে। এটা এদের জন্য এই বছরের প্রথম পাল্লা, এই জন্য কবুতরগুলোকে একটু বাসায় আসতে টাইম লাগছে। আশা করি পরবর্তী পাল্লাগুলোতে তারা আরও তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবে। আমি ঠিক 2 ঘন্টা পর যখন 2টা বাজে ছাদে উঠি তখন দেখতে পাই আমার টোটাল 9 পিস কবুতর আমার বাসায় এসে পড়েছে। এখানে যেমনটা দেখতে পারতেছেন টোটাল 9 পিস কবুতর খাবার খাচ্ছে, এদের আমি একটু ছিট খাবার দিছি। সো আলহামদুলিল্লাহ, 12 পিস কবুতরের মধ্যে 9 পিস কবুতর 2টার মধ্যে বাসায় ফিরে এসেছে। ঘড়ির কাঁটায় যখন 3:30 বাজে তখন দেখতে পাই আমার বাসার উপর দিয়ে আরও একটি কবুতর উঠতেছে। সো এটা আমার সিনিয়র কবুতর, কিন্তু কবুতরটা অনেক ফ্লাই থাকার কারণে এটা আর কি নামতে একটু লেট করে। এখন প্রায় বিকেল 4টা বেজে গেছে। এখন পর্যন্ত কবুতর আমার কাউন্ট হচ্ছে টোটাল 10 পিস, অর্থাৎ 12 পিস কবুতরের মধ্যে আলহামদুলিল্লাহ 10 পিস কবুতর বাসায় রিটার্ন করতে পেরেছে এবং 10 পিসের মধ্যে 6 পিস সিনিয়র কবুতর এবং বাকি 4 পিস হলো এই বছরের 1 দশকের বাচ্চা। যাই হোক,
সো ওই দিন টোটাল আমার 10 পিস কবুতর কাউন্ট হয়, 12 পিস কবুতর মধ্যে, এবং 2 পিস কবুতর মিসিং হয়। যেই 2 পিস কবুতর মিসিং হয় সেই 2 পিস কবুতর ছিল এই বছরের বাচ্চা কবুতর। যাই হোক, হয়তো কোনো দুর্ঘটনার কারণে কবুতরগুলো বাসায় ফিরতে পারে নাই। সো এটা নিয়ে আমার আপসেট হওয়া যাবে না, কারণ পাল্লা করলে কবুতর পড়বেই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পাল্লার ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।